আসসালামু আলাইকুম। তো পরবর্তী পর্বে আমরা কি পড়বো যে মূল বিন্দু এবং অক্ষ একসাথে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা কি পড়বো? আমরা পড়েছি না যদি মূল বিন্দু আর অক্ষ একসাথে চেঞ্জ করলে কি হবে? মূল বিন্দু আর অক্ষ একসাথে চেঞ্জ করলে x1 হবে x মাইনাস আলফা আদি বিন্দু আর আদি মূল বিন্দু নতুন মূল বিন্দু x মাইনাস আলফা cos থিটা প্লাস y মাইনাস বিটা sin থিটা আর y1 হবে মাইনাস x মাইনাস আলফা sin থিটা প্লাস y মাইনাস বিটা কি cos থিটা আগেরটার মতোই। তো x1 y1 তো পাইলাম। তো এখন আমরা এটাই করব যে x1 হচ্ছে x মাইনাস আলফা cos থিটা প্লাস y মাইনাস বিটা sin থিটা আর y1 হচ্ছে মাইনাস x মাইনাস আলফা sin থিটা প্লাস y মাইনাস বিটা cos থিটা। তো আমরা এখানে x এর জায়গায় x কই এই যে x বসায় দিই আর y এর জায়গায় y বসায় দিই আর আলফার জায়গায় আলফা বিটার জায়গায় বিটা বসায় দিব। তো সেক্ষেত্রে আমরা কি x1 পাচ্ছি 2 আর y1 পাচ্ছি কি -2। এটা হচ্ছে রূপান্তরিত কি স্থানাঙ্ক। উদাহরণ 17 দেখি মূল বিন্দু সরালে আলফা, বিটাতে এবং থিটাও দিল। সেক্ষেত্রে 5x² + 6xy + 5y² - 4x + 4y - 4 = 0 সমীকরণ রূপান্তর করতে বলছে। তো এখানে এটার উত্তর এখানে অনেক বড় করে দেওয়া আছে, এটা পড়বো না, আমরা পরেরটা পড়বো। তো প্রথমে আমাদের কি বলছে মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তরিত করছে না, সেক্ষেত্রে কি জানি যে x x x প্লাস 1 স্কয়ার যেহেতু তো x1 কি জানি x1 প্লাস আলফা আর y কি জানি y1 y1 প্লাস বিটা না প্লাস বিটার জায়গায় -1 তো মাইনাসটা দিলই। তো এটা আমরা দিলাম, তাহলে এটা কি রূপান্তরিত সমীকরণ পেয়েছি কিসের জন্য? শুধু মূল বিন্দু সরানোর জন্য। এখন আবার অক্ষকেও একটু ঘুরাই, 45 ডিগ্রি কোণে ঘুরাই। তো সেই ক্ষেত্রে আমরা x কি জানি x cos থিটা মাইনাস y sin থিটা x sin থিটা প্লাস y cos থিটা। এটা আমরা পড়ে আসছি না? সূত্র এটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমরা গুণ সূত্র দিব, যোগ বিয়োগ গুণ ভাগ করব, করার পরে আমরা 4x² + y² 4 আসছে। এটাই সমীকরণ আর এটাই সবচেয়ে ছোট, এটাই সুন্দর। তা 18 তে দেখি কি বলছে যে মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করছে মানে আলফা বিটা। আবার থিটা আর এটা কি আলফা বিটা আবর্তন করলে 3x² + 2xy + 3y² এই সমীকরণ যেটা আছে এটা রূপান্তরিত করতে বলছে। তো প্রথমে কি করব মূল বিন্দু সরাবো। মূল বিন্দু সরাইলে কি হবে? তো আমরা কি জানি মূল বিন্দু সরাইলে কি হবে? x হবে x1 প্লাস আলফা, y হবে y1 প্লাস কি বিটা। তো ওই সূত্রটা দিব, ওই সূত্র দিয়ে আমরা যোগ বিয়োগ করলে এই সমীকরণ একটা পাবো। এখন আবার কি বলছে? থিটা কোণে আবর্তন করতে না? তো সেক্ষেত্রে আমরা কি জানি? x কি জানি? x1 cos থিটা মাইনাস y1 sin থিটা। আর y কি জানি? x sin থিটা প্লাস y cos থিটা। তো ওই সূত্রটা দিব, ওই সূত্রের পরে কাটাকাটি যোগ 45 এর ডিগ্রিগুলার মান বসায় দিব। মান বসানোর পরে সূত্র যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে আমরা 4x² + 2y² = 1 আসতেছে। এটা হলো অ্যান্সার। তো 19 কি বলল যে আয়তাকার অক্ষদ্বয়কে এত বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে এত কোণে আবর্তন করলো। তখন এই সমীকরণকে রূপান্তর করতে বলছে। তো অক্ষের দিক অপরিবর্তিত রেখে দিক আগেরটা থেকে মূল বিন্দুকে চেঞ্জ করলাম আলফা বিটা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? x পাচ্ছি x1 প্লাস আলফা, y পাচ্ছি y1 প্লাস কি বিটা, যেহেতু মাইনাসটা এর জন্য মাইনাস। তো এখান থেকে আমরা এই সমীকরণটা পাইলাম। ওকে, তো পাইলাম। তো এবার আয়তার অক্ষকে এত বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে এবার এটা দিকে ঘুরায় দিই। তো টেন থিটা কি লম্ব বাই কি ভূমি না? তো এখন লম্ব বাই ভূমি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অতিভুজ বের করে sin থিটা লম্ব ভাগ অতিভুজ cos থিটা ভূমি ভাগ অতিভুজ বের করব। এরপরে আমরা সূত্রটা কি জানি? এই যে যেটা আছে x টা কি x1 cos থিটা মাইনাস 1 x cos থিটা প্লাস
x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, এটা হচ্ছে x এরটা, আর y টা হচ্ছে x sin থিটা প্লাস y cos থিটা। তো এরপরে আমরা কাটা মানগুলা বসাবো। থিটার মানটা বসালো কি 2/√5, cos থিটা যে 2/√5 আর sin থিটা মাইনাস 1/√5, তো দিলাম। এরপরে সমীকরণ যেটা পাবো সেটা হচ্ছে কি রূপান্তরিত সমীকরণ। এটা একই রকম, একটা অক্ষ কি এত বিন্দুতে 16 মানে আলফা বিটা, আর কোণও দেওয়া আছে থিটা। এটা কি রূপান্তরিত সমীকরণ চেয়েছে। প্রথমে আমরা আলফা বিটাতে সরিয়ে দেখব কি হয়। আলফা বিটাতে সরানোর পরে আমরা সমীকরণ এটা পেলাম। আমরা তো জানি কেন x প্লাস আলফা প্লাস ওয়াই প্লাস কি বিটা, তো ওই সূত্র দিব আমরা। এরপর থিটা তো বের করব, তাহলে cos থিটা tan থিটা এই যে সাইড থেকে বের করলাম, sin থিটা ভূমি লম্বভাগ অতিভুজ, cos থিটা ভূমিভাগ অতিভুজ। এরপরে যখন আমরা এই বিন্দু থেকে আদি অক্ষে এত থিটা কোণে সরালাম, সেই ক্ষেত্রে আমাদের x হচ্ছে x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, আর y হচ্ছে y1 cos থিটা y1 x1 sin থিটা প্লাস y1 কি cos থিটা। সূত্র দিব, এরপরে sin থিটা cos থিটার মানগুলো বসায় দিব। x তো আছে, y তো আছে। এরপরে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে কি এত বিন্দুতে এত আদি অক্ষের সাপেক্ষে এত কোণে আবর্তন করলে এটাই রূপান্তরিত কি সমীকরণ। তো মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করলাম আলফা বিটা, পূর্বের অক্ষের সাথে কত কোণে আবর্তন করলো, এখন কি চাইছে কোণ চাইছে। এত সমীকরণটি এত আকারে পরিণত হবে, মানে এটা ছিল আদি সমীকরণ, এটা হয়ে গেছে কি পরবর্তী সমীকরণ। মূল বিন্দু এত বিন্দুতে আলফা বিটা আছে মানে পরিবর্তিত হয়েছে, কিন্তু এখন চাইছে থিটা। আমাদের কি বের করতে হবে থিটা। তো প্রদত্ত সমীকরণ লিখলাম, ভালো কথা। তাহলে আমরা দেখি কিভাবে করা লাগবে। তো অক্ষদ্বয়ের দিক পরিবর্তন না করে মূল বিন্দু এত সাপেক্ষে আমরা 1 নং সমীকরণকে রূপান্তর করে কি পাবো। এটাকে রূপান্তর করলাম, এটা আলফা বিটা তো কি হচ্ছে x1 প্লাস আলফা y1 প্লাস কি বিটা দিয়ে করলাম। তো এই সমীকরণটা পাইছি এত বিন্দুতে স্থানান্তর করার জন্য। এখন থিটা কোণে আবর্তন করলে এটাকে এখন রূপান্তরিত করব। থিটা কোণে আবর্তন করলে আমরা সূত্র দিয়ে দিব x cos থিটা মাইনাস y sin থিটা, আর y হচ্ছে x sin থিটা প্লাস y cos থিটা দিলাম। ওকে, তো x y পদ অপসারণের জন্য আমাদের কি করতে হবে, tan 2 থিটা সমান সমান 2h 3 minus 3 মানে tan অসংজ্ঞায়িত 90 ডিগ্রি হবে। তো আমাদের এজন্য কি করতে হবে, x y পদ অপসারণ করতে হবে। তো x y থিটা বের করার জন্য x y পদ অপসারের জন্য আমরা কি করব, এই যে এখানে পড়ছি না, মূল বিন্দুকে fs মাইনাস b এত বিন্দুতে স্থানান্তর করলে দ্বিঘাত সমীকরণ হয় এত x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। সেই ক্ষেত্রে আমাদের x ও y একঘাত পদ অপসারিত হবে এবং অক্ষদ্বয়কে হাফ tan ইনভার্স 2h ডিভাইডেড বাই a মাইনাস b কোণে আবর্তন করলে রূপান্তরিত সমীকরণে x y পদ কি অপসারিত হবে। সেই ক্ষেত্রে আমাদের কি tan 2 থিটা সমান সমান কি 2h a মাইনাস b না, h টা কি এখানে h আর a মাইনাস b কি এই যে x স্কয়ারের সহগ এবং কি y স্কয়ারের সহগ b, এটা করতে হবে না। তো এখানেও সেম জিনিসটা করছে, আমাদের h টা 2 h টা হবে 1 আর a হচ্ছে 3 মাইনাস b হচ্ছে 3, কই পাইলাম এই যে অক্ষদ্বয়কে পূর্বের অক্ষের সাথে কত কোণে আবর্তন করলে এত সমীকরণ। তো এত সমীকরণ এই যে এই a হচ্ছে কি 3, b হচ্ছে 3 আর h টা কি 2hxy, তো h এখানে কি 1 না। তো এখান থেকে আমাদের পাইছি যে x y পদ অপসারণের জন্য tan 2 থিটা h হচ্ছে 1 আর a হচ্ছে 3 আর b হচ্ছে -3, সেই ক্ষেত্রে আমাদের কি tan 90 ডিগ্রি হবে। তো 2 থিটা 90 ডিগ্রি সমান থিটা সমান 45 ডিগ্রি হচ্ছে। এখন 3 নাম্বার সমীকরণ কি পাইছি এটা না। এখন cos 45 ডিগ্রির মান কত, sin 45 ডিগ্রির মান কত, 1 1, তো 1 কি লেখা লাগে, লাগে না। তো x মাইনাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার, তো এখান থেকেই পাইলাম x প্লাস y হোল স্কয়ার 2। এখন
সূত্র করে গুণ বিয়োগ করে আমরা 4x² + 2y² সমান কি 1 পাচ্ছি। তো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2। আমরা এখানে বসায় দিব, সূত্র করব। সূত্র করার পরে আমাদের যেটা আসবে সেটা আসবে হচ্ছে 3 * x - y² + 2 * x² - y² + 3 * x + y² সমান কি 2। এরপর 8x² + 4y² = 4x² + 2y² = 1। সুতরাং মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করে আয়তাকার অক্ষদ্বয়কে পূর্বের অক্ষের সহিত 45 কোণে আবর্তন করলে যে সমীকরণটি হবে সেটা হচ্ছে 4x² + 2y² - 1 আকারে পরিণত হবে। এটা হচ্ছে কি আমাদের উত্তর। তো আমরা ক্যালকুলেশন এখানে অনেক শর্ট করছে, আমরা মান বসাই নিজে করে নেব ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।